আমার নবীর নওয়াসা ইমাম হোসেনকে ডেকে বলে, ভাই ও ভাই হোসেন রে, হয়তো মনে হয় আমি আর বাঁচবো না পৃথিবীতে, হয়তো এক্ষুনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, কেন দাদা কি হয়েছে বলো? বলে, দেখো না, আমি খিজুরটা খাওয়ার সাথে সাথে যেন আমার বুকটা, আমার পেটটা যেন জ্বলে যেতে লাগলো, মনে হয় আমার ভিতরে সব ছিঁড়ে যেতে লাগলো, সব কেটে যায়। হয় I love you, Akka. I love you, Akka. I love you, Akka. I love you, Akka. শাহজাহানের জান ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জিন্দেগানি আজ দ্বিতীয় রাত্রি। আল্লাহর বড় দয়া হয়েছে, মায়া হয়েছে, এখনো পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সাথে সাথে আজ রাত্রিতে নাওয়াসায়ে রাসূল, জান্নাতের প্রস্ফুটিত ফুল ইমাম হাসান ও হুসেনের জীবন কাহিনী শোনার এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে। অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো, আপনারা বাড়িতে না থেকে আরামের বিছানাকে একটু ত্যাগ করে এই জান্নাতি বাগানে এসে বসার চেষ্টা করুন। আমার আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। তিনাদের দুঃখ ভরা জিন্দেগানি শুনতে গিয়ে আপনার অন্তরে যদি মায়া লেগে যায়, দয়া হয়ে যায়, একটু চোখে পানি আসে, তাহলে আমার নবী দো জাহানের বাদশাহ সরকারে কাউন মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আমার আপনার জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা বলবে, দেখো দেখো আমার নবীর কেমন উম্মতি, যে আমার নবীর নামাসাদের জিন্দেগানি শুনে তাদের অন্তরে ছোঁয়া লেগেছে। আজ নাই, তারা ছিল না সেই জামানাতে, কিন্তু আজকে শুনে তারা সহ্য করতে পারে না, চোখে পানি। ও আমার ফেরেশতারা, সে বান্দা যদি আত্মসমর্থন করে, যদি তওবা করে নেয়, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ তার সব গুনাহ করে দেব ক্ষমা। অতএব আল্লাহ যখন আজ আমাদেরকে এত বড় সুযোগ দান করেছে এই জায়গাতে বসার, শোনার, তবে একটা শুরুতেই বলি, সবাইকে কিন্তু এই ভালো কাজ ভালো লাগে না। ভালো কাজে বাধা দেনেওয়ালা অনেক থাকে, আগেও ছিল, এখনো আছে। এক তো নিজে পারবে না, তারপর আবার অন্যকে নিয়ে টানাটানি করবে। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আমার আপনার কি অস্তিত্ব আছে? এই বাবু, আমার আপনার কি অস্তিত্ব আছে? আজ আছি, কাল নাই, কখন চলে যাব দুনিয়া ছেড়ে তার কোনো ঠিকানা নাই। ভাই, চলে যাওয়ার আগে আপনি এমন কাজ করে যান, আপনার জন্য দুটো জিনিস থাকবে, একটা ভালো মন্দ। যদি আপনি ভালো করে যান তাহলে লোকে বলবে এই লোকটা খুব ভালো ছিল, ইমাম সাহেব লোকটা প্রচন্ড ভালো ছিল, একটু দোয়া করিয়েন, কিংবা তিনিও দোয়া করবে। আর যদি ভালো না করে যান তাহলে লোকের কাছে বলবে লোকটা গেছে তো গেছে, ভালোই গেছে, শুধু লোকের কাজ ছিল বাস দেওয়ার, লোকের শুধু ক্ষতি করত। অতএব এইটা যেন আমাদের না যায়। জীবনের যখন চলেই যাব, আমাদেরকে চলেই যেতে হবে, এটাই সঠিক, এটাই সত্যি। অতএব যতক্ষণ আছি দুনিয়াতে বেঁচে, অন্তত ভালো কাজ তো করতে পারবো। আচ্ছা, নিজে পারছি না, অন্য কেউ করতে গেলে সঙ্গ দেওয়া যাবে তো নাকি? না তাকে টেনে আরো পিছন দিকে করে দেওয়া যাবে? পরিস্থিতি তাই দাঁড়িয়েছে। আমি চাইবো, আপনি পারছেন না, আপনার কেউ করে তাকে সহযোগিতা করেন। আপনার দ্বারা হচ্ছে না, কেউ করছে, তাকে নিয়ে আগে বাড়ার চেষ্টা করেন, তাকে টানিয়েন না। টানতে গেলে তার ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। অতএব আমাদেরকে এইসব জিনিসগুলো খুব নিজেকে বিবেক বিবেচনা করতে হবে। কারণ আমাদের জীবনের কোনো পুঁজি নাই, অর্থ নাই, কিচ্ছু নাই। চোখ বন্ধ হয়ে গেলে দুনিয়া ছেড়ে দেব। পৃথিবীতে বেঁচে আছে, একবার নিজের দিকে ঝাঁকিয়ে দেখেন, তাকিয়ে দেখেন যে কি করলাম জীবনে, কতটা কাজ করেছি আমি,
আজ এই আহলে বাইতে আতহারদের জিন্দেগানি যেখানে জীবনী আয়োজন করা হয়েছে, এই জায়গাতেও যদি আমি আপনি একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে সম্মিলিত হয়ে যদি কাজের দিকে আগে না বাড়ি, তাহলে কোন কাজে বাড়বেন? ওই বিচিত্রা অনুষ্ঠানে গান বাড়িতে সাথ দিবেন, ফাংশনে সাথ দিবেন, যেখানে সওয়াব পাওয়া যাবে ওখানে সাথ দিতে হবে। আর মিল্কির মানুষ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট বুঝার শক্তি দিয়েছে আমার বাবা ভাইদেরকে। কারণ আমি গৌরব করে সব জায়গাতে বলি, আপনাদের দোয়ায় আজ 5-6টা ডিস্ট্রিক্ট মিলে বিভিন্ন জায়গায়, এদিকে আপনার আসাম থেকে শুরু করে আপনার এইদিকে সাউথে আপনার 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, এই এরিয়াতে সব জায়গায় যাই, কিন্তু মিল্কির কথাটা ভুলি না। কিন্তু সময় সময় মনে দুঃখ লাগে যে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ কথাই চলে গেল, কথাই যাচ্ছে। যদি আজ এই পরিস্থিতি হয়, এখনো যদি আমরা সজাগ না হয়, তাহলে একটা দিন এমন আসবে যে আপনার বাড়ির ছেলে আপনাকে মানে লাগাবে না, আপনার ছেলে আপনাকে গুরুত্ব দিবে না, বলে তুই তো কারো কোনোদিন ভাবলি না ভালো, তার তোকে আমিলে ভাবে কি করব। এই জন্য কথা আছে, বাপ গুনে বেটা, মা গুনে বেটি। বাপ যদি ভালো হয়, ছেলেও ভালো হবে। অতএব আপনি ছেলেকে শিক্ষায় সুশিক্ষিত করতে চান, আপনি আদর্শবান হওয়ার চেষ্টা করেন, আমার নবীর আদর্শের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। কারণ আমার আল্লাহ বলেই দিয়েছে পবিত্র কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আমার বান্দারা, তোমরা যদি আদর্শবান হতে চাও, সুচরিত্রবান হতে চাও, তাহলে আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্রকে ফলো করো, তাতেই তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি পেয়ে যাবে। অতএব আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই যেন সেই শরীয়তের পথের পথিক বানিয়ে দেয়। সেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যেই 5 রাত্রির জীবন কাহিনী আয়োজন করা হয়েছে, আজকে তার দ্বিতীয় রাত্রি। আগামীতে যতগুলো দিন আর বাকি 3টা থাকবে, সেই দিনগুলোতে যেন আমরা আজ থেকেই যেন আমরা সকলে মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে, যে ছেলেরা আজ এই সভা অনুষ্ঠিত করেছে তাদেরকে সঙ্গ দিয়ে, উদ্যোগ দিয়ে, হোশ দিয়ে যেন কাজটাকে আমরা আগে বাড়াতে পারি। তাতে কি হবে, আমার হুসেন আকা, আমি গতকালই বলেছি, যে জান্নাতের সর্দার, যে জান্নাতের মালিক, সেই দিনে আপনার আমার জন্য অসুবিধা হবে না। তার দিওয়ানা হয়ে যদি আপনি করেন, আমার নবীর নাওয়াসা ধরে আপনাকে বলবে চলে যা জান্নাতে। অতএব সেই ভালোবাসা, মুহাব্বত যেন আমরা অন্তরে রাখতে পারি। কারণ 2 দিনের দুনিয়া, এই জিন্দেগানি ছেড়ে আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। দুনিয়ার মায়া দয়া সব থেকে যাবে, সত্যি এটাই, কবরে আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে। অতএব আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, আপনারা যিনারা এখনো মাইকের আওয়াজ পাচ্ছেন, হয়তো বাড়িতে আছেন, চট করে 2-1 মিনিটের মধ্যে এসে জান্নাতি বাগানে বসার সুযোগ নেওয়ার চেষ্টা করুন। আর মন ভরে, মন থেকে জীবনী শোনার চেষ্টা করুন। এই হতভাগাকেও বলার একটু সুযোগ দেন, যেন আমি আপনাদেরকে ভালোভাবে বলে বুঝাতে পারি এবং বলতে পারি। একবার দরুদ শরীফ পড়ুন, আরো 2টি ছন্দ বলে জীবনের সামনে আগাবো। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইকমান ভাই আওয়াজটা মোটা হচ্ছে, ওয়ালা আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। এ বাবা, আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে, মরে যেতে হবে। অতএব মরার আগে আমাদের প্রত্যেককে পুঁজি সঙ্গী করে নিতে হবে। গতকাল আপনাদের মাঝে বলেছিলাম, মনটাকে হাজির করেন। আমার নবীর নওয়াসা, জানের জান ইমাম হাসান ও হুসেন বড় হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আজকে আরো একটা জানিয়ে দিয়ে আপনাদের, তাবারুক আছে না? হ্যাঁ, তাবারুক রাখা আছে। যিনি আজ সুন্নিয়াতের আমাদের হয়ে আছেন তাজ, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী, তিনার ফাতিহা খানি আছে।
জালসার শেষে দোয়া হবে, দোয়ার পরে আপনারা সকলে মিলে তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাবাজি ভাই, বলছিলাম আমার নবীর নামাসা জানের জান ইমাম হাসান হোসেন বড় হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস, খুব শর্ট করে সামনের দিকে আগাবো। আপনারা জানেন, বলেছি মাত্র সময় 5টি রাত্রি বলে সম্পূর্ণ ঘটনা তুলে ধরতে পারছি না, তবু একটু খালি শুধুমাত্র ইশারা দিয়ে আপনাদের চলে যাই। আমার নবীর নামাসা ইমাম হাসান হোসেন যখন বড় হয়ে গিয়েছিলেন, সেই সময় আমার হযরতে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, তিনার পরে উসমানে গনি খেলাফত মুসলিম জগতের খলিফা হয়েছিলেন। এই উসমানে গনির পরেই হযরতে আলী হায়দারে কাররার মুশকিলে কুশা সারা মুসলিম জগতের খলিফা হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই সময় থেকেই যুদ্ধ, মতভেদ শুরু হয়ে গেল, যেটাকে সিফিনের যুদ্ধ বলা হয়। ওই দিকটা যদি বলতে যাই তাহলে একটা রাত্রি আবার কেটে যাবে, তো আমি ওই দিকে যাচ্ছি না। হযরতে আলী আপনারা জানেন, কুফায় তিনি দিনের প্রচার করতে গিয়ে, মানুষকে সঠিক পথের দিশারি বানাতে গিয়ে তিনাকেও চিরতরে দুনিয়া ছেড়ে, কুফার মসজিদে ফজরের নামাজের সময় চিরতরে দুনিয়া ছেড়ে তাকে বিদায় হতে হয়েছে। এই নবীর কলমা পড়ে অর্থের লোভে দুনিয়াদারি পাবেন বলে আমার নবীর সাহাবী হযরতে আলী হায়দারে কাররার মুশকিলে কুশাকে না চিনে, তারা ভালোবাসা অন্তরে না রেখে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ইমাম হাসান ও হুসেন কুফায় ছিলেন, তাদের আর ভালো লাগে না। আমার আলী আগেই বলে দিয়েছিলেন আমার কবর কোথায় হবে, যে বিষয়ে আমি বলেছি আপনাদেরকে। আর বেটা আমার খাটলিখানা তুলে নিয়ে যাবে তোমরা দুইজন, আর বাকি পিছনে কেউ তোমরা কাউকে তুলতে দিবে না। আব্বা কেমন করে যাবে? আমার নবীর সাহাবী হযরতে আলী হায়দারে কাররার মুশকিলে কুশা বলেছিলেন, তোমরা তুলবে সামনে, আল্লাহর দুইজন ফেরেশতা এসে তুলবে পিছনে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। নিয়ে গেলেন, বলেছিলেন আব্বা কোথায় নিয়ে যাব? বলে নিয়ে গিয়ে দেখবে একটা পাথর বড় সামনে পড়বে, ওই পাথরটাকে তুলবে, দেখবে ওইখানে একটা কবর পাওয়া যাবে, যেই কবর আমার আল্লাহ তাআলা আগে থেকেই আমার জন্য রেখে দিয়েছে। তাই হয়েছিল, সেখানে দাফন করা হয়েছিল। কিন্তু পরক্ষণে হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশার এই বেঈমানদের চাল চলন, আকার আকৃতি দেখে, গঠন দেখে, ব্যবহার দেখে তিনারা দুই ভাই মিলে ওখানে না রেখে আবার ওই কবর থেকে তুলে, ওই রওজা থেকে তুলে উটের উপরে চাপিয়ে, ঘোড়ার উপরে চাপিয়ে নিয়ে চলে গেলেন নজদে আশরাফ নামের জায়গাতে, যেই জায়গাতে হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশার মাজার রয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আলে নবী, নবী খানদান, গৌসে পাকের সন্তান হুজুর সৈয়দ শাহ জালালউদ্দিন আশরাফ আশরাফিয়ত জিলানী, যিনি নবী পাকের সন্তান, তিনি গিয়েছিলেন। হুজুর নিজে বলেন যে আমি দেখে আসলাম নিজের চোখ দ্বারা ওই আলীর রওজা পাক, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশার রওজাটা যে আছে, কত শো টনের টন যে সোনা দিয়ে বাঁধা আছে আল্লাহই ভালো জানে। সোনা দিয়ে শুধু বাঁধা আছে। তো তিনার নজদে আশরাফ নামের জায়গাতে হযরতে আলীর মাজার। হযরত ইমাম হাসান ও হুসেন কুফায় আর ভালো লাগে না। নবী সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে সমস্ত দায় দায়িত্ব দিলেন, বলে হুজুর, ওগো আমার নবীর সাহাবী, আমারে ভালো লাগে না আমাদের, আমরা চলে যেতে চাই মদিনায়।
আমার আব্বার আমলে, আমার আব্বার সময়ে যেসব জায়গা থেকে ট্যাক্স নেওয়া হতো না, আপনিও নিবেন না, বাকি দায়িত্ব আপনি আপাতত চালান। নবীর সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নামাসার কথা শুনে দায়িত্ব গ্রহণ করলেন। আর ইমাম হাসান হঠাৎ করে একদিন রাত্রে বেলায় শুয়ে আছে, স্বপ্ন যোগে দেখছেন। হঠাৎ করে রাত্রে বেলায় যেন স্বপ্ন যোগে দেখছেন আমার নবীর নামাসা জানের জান ইমাম হাসান। পবিত্র কোরআনের আয়াত যেন আমার ইমাম হাসানের কপালের মধ্যে, কপালের মাঝামাঝিতে লেখা আছে কুল হুয়াল্লাহু আহাদ। যেমনি স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম ভেঙে গেল আমার নবীর নামাসার। ঘুম থেকে উঠে বসে গেল, সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে নিল। আমার নবীর সাহাবী, আমার নবীর নামাসা সবাইকে ডাকতে লাগলেন। সবাইকে একই কথা জিজ্ঞেস করে, এই স্বপ্ন দেখলাম রাত্রি বেলায়, বলো তো আসলে এই স্বপ্নের মানে কি? আমি তো বুঝতে পারি না। সবাই এসে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, হুজুর আসলে এই স্বপ্নটা কি আমিও সঠিক বুঝতে পারি না। লাস্টের দিকে নবীর সাহাবী যার নাম ছিল সাঈদ ইবনে মুসাইয়িব, যিনি স্বপ্নের মানে সব বলতে পারতেন, বাবা আমার নবীর সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িবকে ডাকা হলো। তিনি চলে আসলেন আমার নবীর নামাসা ইমাম হাসানের নিকটে। আমার নবীর নামাসা ইমাম হাসান বলতে লাগলেন, ওগো আমার নানার সাহাবী বলেন তো, এই স্বপ্ন যোগে দেখলাম রাত্রি বেলায়, ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি দেখলাম আমার কপালের মাঝামাঝিতে কোরআনের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ লেখা আছে, এর মানে কি একটু বলে দাও তো তাড়াতাড়ি করে। ওই নবীর সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, হুজুর আকা গো, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা যদি সত্যি হয়, এর মানে এটাই আপনি আর বেশি দিন বাঁচবেন না দুনিয়াতে। ওগো হুজুর আপনাকে মেরে দেওয়া হবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আপনার পিছনে আপনার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার আপনার নবীর কিছু দুষ্ট উম্মতি রয়ে আছে, তারা অর্থের লোভে, টাকার কারণে সব ভুলে গিয়ে আপনাকে মারার জন্য পরিকল্পনা নিয়ে নিল। তারা মারবেই বলে এটা টার্গেট নিয়েছে। আমার নবীর নামাসা যেমনি এই কথা শুনেছে আর ভালো লাগে না, ইমাম হোসেনও শুনে নিলেন। সেই সময় বলতে লাগলেন, না না আর আমার এখানে থাকা হবে না, সত্যি যদি তা হয় তাহলে আমি থাকবো না, সপরিবার মিলে চলে যাব সোনার মদিনাতে, যেন অন্তত কিছুদিন আমি সোনার মদিনায় সপরিবার মিলে শান্তিতে জীবন কাটাতে পারি। এ বেরাদার বাবাজি ভাইরা ও আমার মায়েরা শুনে যান, রাত্রি বেলা আমার নবীর নামাসা সিদ্ধান্ত নিয়ে নিলেন থাকা হবে না, চলে যাব সপরিবার মিলে মদিনাতে। তাই সবাই মিলে দেরি না করে চলে গেলেন। বাবা শর্টে বলি, অনেক লম্বা ইতিহাস শর্ট করে দিলাম। নবীর নামাসা সবাই সপরিবার মিলে চলে গেলেন মদিনাতে। কিন্তু বেরাদার এই মদিনাতে পর্যন্ত আমার নবীর নামাসাকে শান্তিতে থাকতে দিবে না, শান্তিতে তারা রাখতে চায় না। অর্থের লাভে, টাকার কারণে আমার নবীর নামাসার ভালোবাসা ভুলে গেল তারা পরিকল্পনা নিল, এখন হাসান বর্তমান মদিনাতে, একটা বুদ্ধি করা যাক, যেই করে হোক না কেন ইমাম হাসানকে মারতেই হবে, তারপরে থাকবে হুসেন। আগে তার ভাই তার দাদা হাসানকে মেরে দিলে তার কোমর ভেঙে যাবে, তার বাহা ভেঙে যাবে, যার জন্য মারার জন্য তারা পরিকল্পনা নিল কেমনি করে মারা যাবে। বড় ষড়যন্ত্র নিল তারা, বসে মিটিং করে আলোচনা করে নিল যে বিষ দিয়ে তাকে মারতে হবে,
যেই করে হোক না কেন বিষ দিতে হবে। বেরাদার ও আমার মা বোনেরা, ইমাম হাসানকে বিষ দিবেন বলে খিজুরের মধ্যে কে যেন বিষ মাখিয়ে দিল। ইমাম হাসান নবীর নামাজা বুঝতে পারেনি বাবা যে আমার সঙ্গে কেউ এমন আক্রোশী শুরু করে দিল, আমাকে কেউ মারার জন্য পরিকল্পনা নিয়ে নিল। খিজুরের মধ্যে বিষ দিয়েছে, ওই খিজুরটা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে পান করে নিয়েছে। যেমনি খিজুরটা পেটে চলে গেল, যাওয়ার সাথে সাথে যেন পেট বুক সব যেন জ্বলতে লেগে। আমার নবীর নওয়াসা ইমাম হোসেনকে ডেকে বলে, ভাই ও ভাই হোসেন রে, হয়তো মনে হয় আমি আর বাঁচবো না পৃথিবীতে, হয়তো এক্ষুনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, কেন দাদা কি হয়েছে বলো? বলে, দেখো না আমি খিজুরটা খাওয়ার সাথে সাথে যেন আমার বুকটা আমার পেটটা যেন জ্বলে যেতে লাগলো, মনে হয় আমার ভিতরে সব ছিঁড়ে যেতে লাগলো, সব কেটে যায়, হয়তো মনে হয় এক্ষুনি মারা যাব, বাঁচবো না আমি। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, হুজুর ওগো দাদা গো, আমি থাকতে আপনার কোনো কষ্ট হতে দিব না, এক্ষুনি আপনারা নিয়ে যাব রাসূলুল্লাহর রওজাতে। যতই বিষ থাক না কেন আমার মন বলে সব বিষ পানি হয়ে যাবে, যতই বিষ থাক না কেন আমার মন বলে সব বিষ পানি হয়ে যাবে। এ বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের জ্বালা শুরু হয়েছে, আর যেন সহ্য করতে পারে না, যেন সব জ্বলে যায় ভিতরে, যেন সব কলেজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, ফেটে যাচ্ছে, সহ্য করতে পারে না, অস্থির হয়ে গেল। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন নিজের দাদাকে সঙ্গে করে রাসূলের দরবারে কমলিওয়ালা মদিনাওয়ালার রওজায় নিয়ে চলে গেলেন, আর বলে, নানা গো ওগো নানা গো, দেখেন না নানা কে যেন আমারে বিষ দিয়ে দিয়েছে গো নানা, ওগো নানা যে বিষের জ্বালা যেন আমি আর সহ্য করতে পারি না, এক্ষুনি হয়তো মারা যাব গো নানা, তাই চলে এসেছি তোমার রওজাতে। ওগো নানা, একটু বিষে কেমনি পানি হবে তার বিকল্প রাস্তা বের করে দেন না। আমার নবীর রওজায় ওজুর নয়নে কেঁদে যায় ইমাম হাসান। সেই সময় বাবা কোনো কথা না ভেবে আমার রাসূলুল্লাহর রওজার কাছ থেকে এক মুষ্টি মাটি নিয়ে যেমনি বুকের মধ্যে লাগিয়েছে, পেটে লাগিয়েছে, লাগার সাথে সাথে যে বিষের জ্বালা ছিল কলেজা ফেটে যাচ্ছিল, মাটির বরকতে, আমার রাসূলের রওজার মাটির বরকতে সাথে সাথে ওই বিষের জ্বালা পানি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। ইমাম হাসান একেবারে মনে হচ্ছে সাথে সাথে সুস্থ সবল, একেবারে ভালো, আর কোন শরীরে অসুস্থ বোধ নাই। ইমাম হোসেন বললেন, দাদা আমি বলেছিলাম আপনার কিচ্ছু হবে না, কেউ কিছু করতে পারবে না, আমার নবী আছে, আমার নানা আছে, আমাদের কোনো ক্ষতি হবে না, চলেন বাড়ি যাই। কিন্তু বাবা, আমার নবীর নওয়াসা বাড়িতে গিয়ে যে শান্তিতে থাকতে পাবে না, তারা এবার পরিকল্পনা নিচ্ছে এমন বিষ দিতে হবে যেন বাড়ি থেকে রওজায় না আসতে পারে। শুনেছেন আপনারা, একবার নয়, দুইবার নয়, 4 বার বিষ দিয়েছে। কোন কেতাবে পাওয়া যায় 7 বার দিয়েছে। খিজুরে দিল, দয়ে দিল, অনেক রকমের খাওয়ার মধ্যে দিয়েছিল। কিন্তু একটা এমন অবস্থা দাঁড়িয়ে গেল, একটা সময় এমন চলে আসলো, আপনারা জানেন, কয়েকবার বিষ দেওয়ার কারণে ইমাম হাসান বড় অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে আর ভালো লাগে না। ইমাম হাসান বললেন, ভাই আমার মন বলে হয়তো এই আপাতত মদিনা ছেড়ে যদি কোথাও গিয়ে থাকতাম তাহলে একটু সুস্থ থাকতাম, অন্তত এই
বেঈমান গাদ্দারদের হাত থেকে তো বেঁচে যেতাম। তাই আমার মন বলে হয়তো কোথায় চলে যেতাম। ইমাম হোসেন বললেন, কোথায় যাবেন দাদা? তারা সবাই মিলে নিযুক্ত করলেন যে মাসালনগর একটা ভালো জায়গা, এই মাসালনগরে যদি যাওয়া যায় অন্তত হয়তো এই বেঈমানেরা কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না, অন্তত সেখানে যেন শান্তিতে থাকতে পারি। ব্রাদার ও আমার মায়েরা, মন দিয়ে শুনুন। আমার নবীর নওয়াসা মেনে নিলেন, বলে ভাই হোসেন, ও হোসেন, তাহলে দেরি করা যাবে না, চলো আমরা চলে যাই মাসালনগরে। সবাই কয়েকজন লোক মিলে, আমার ইমাম হাসানের আশিক প্রেমিক ছিল বাবা, তারা বললেন, হুজুর আমরাও যাব আপনার সঙ্গে, আপনাকে একা ছাড়া হবে না, আপনার সঙ্গে থাকতে চাই আমরা। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বললেন, চলো তাহলে। কয়েকজন মুসলিমের নগরে আস্তে আস্তে মাসালনগরে গিয়ে মাসালনগরের লোকেরা বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত পেয়ে গেল আমার নবীর নওয়াসাকে পেয়ে। তারা যেন এত আনন্দিত, তারা বলে, হুজুর, ওগো আকা, আপনি থাকেন আমাদের মাঝে নির্দ্বিধায়, আপনার কোনো ক্ষতি হতে দেব না, আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু বেরাদার, আমার ইমাম হাসান সেই সময় তাদের কথা শুনে বড় আনন্দ পেয়ে গেলেন যে হয়তো এই জায়গায় থাকতে গেলে অন্তত হয়তো ভালো থাকবো। কিন্তু মুসলমান, এই বেঈমানেরা যারা মদিনায় ছিল, যারা ইমাম হাসানকে, আমার নবীর নওয়াসাকে মারার পরিকল্পনা নিয়েছিল, তারা খবর নিয়ে যখন নিতে পারলো, খবর নিয়ে তারা জানতে পারলো ইমাম হাসান নাই, এখন মদিনা ছেড়ে চলে গেল। কোথায় যাওয়া যাবে, কোথায় খোঁজ পাওয়া যাবে, কোন জায়গায় গিয়েছে? দেখো সবাই মিলে খোঁজ নিতে শেষ পর্যন্ত পেয়ে গেল জানতে যে ইমাম হাসান কয়েকজনকে নিয়ে বর্তমান মাসালনগরে আছে। তাদের মধ্যে থেকে বলে, কে পারবে ইমাম হাসানের কাছে নিকটে যেতে? একজন মানুষ নওজোয়ান দাঁড়িয়ে গেল, বলে, হুজুর, ওগো জাহাপানা, আপনি আমার করে দেন রওনা। আপনি যদি আমার পারমিশন দেন আমি চলে যাব, আমি যে করে হোক না কেন তার নিকটে পৌঁছাবো। বলে, মারতে পারবে তারে? বলে, হ্যাঁ আমি মেরে দিব। কেমন করে মারবে সেটা আমার দায়িত্ব আছে, মারলে কত ইনাম পাবো বলো? সেই সময় ওই বেঈমান জাহান্নামীরা বলেছিল যে মারতে পারলে তুমি যা চাইবে আমাদের কাছে, আমরা তাই তোমারে ইনাম দিয়ে দিব। এই বেঈমান অর্থের লোভে টাকা পাবেন বলে সব কিছু আমার নবীর প্রেম ভক্তি ভালোবাসা ভুলে গিয়ে চলে গেলেন মাসালনগরে। ইসলামিক ড্রেস পরিধান করে, মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি দিয়ে চলে গেলেন মাসালনগরে। মাসালনগরে পৌঁছালো। মাসালনগরে সব জায়গায় খবর নিতে লেগে গেল, কোথায় পাওয়া যাবে, কোথায় পাবে, কোথাও খবর পাওয়া যায় না। বেরাদার, শেষ পর্যন্ত সে মসজিদে চলে গেল। মসজিদে গিয়ে পৌঁছালো, যেন দেখা যায় একটা মুরব্বী বয়স্ক মানুষ মসজিদে বসে আছে। যে মানুষটা বড় সিধা সাদা ছিল। বলে, চাচা, ওগো চাচা, আমারে আর ভালো লাগে না, যার জন্য এসেছি তোমার মাঝে। কেন বাবা, কি হয়েছে বলো? বলে, চাচা, আমার বাড়ি এখানে নাই, আমার বাড়ি হচ্ছে মদিনায়। কেন বাবা, কি জন্য এসেছ মদিনা থেকে? বলে, ওগো চাচা, আমি শুনলাম নাকি এইদিকে আমার নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান এসেছে। ওগো চাচা, আমার মদিনাতে কিছু বেঈমান গাদ্দারেরা আমার নবীর নওয়াসাকে শান্তিতে থাকতে দিতে চাই না, যার জন্য আমার নবীর নওয়াসা কোথায় চলে গেল আমি কোনো কিছু বুঝতে পারলাম না। চাচা গো,
দেখেন না আমি আমার নবীর নামাজ আর প্রেমে পড়ে এত মুগ্ধ হয়ে গিয়েছি, গত কয়েকদিন ধরে খাবার খাইনি। আমি চাই দেখতে তারে, যদি তার পাশে থাকতে পাই আমার জীবন ধন্য হয়ে যাবে। ওই মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ সিধা সাদা ছিল, যে আসলে বিষয়টা বুঝতে পারলো না আসলে কি চাই এই বেঈমান গাদ্দার। সেই সময় না কিছু বুঝে না কিছু জেনে বলে দিলেন, হ্যাঁ বাবা চলে যাও অমুক জায়গাতে, অমুকের বাড়িতে আছে। ওই লোকটা সন্ধান পেয়ে আমার নবীর নওয়াসা ইমাম হাসানের নিকটে গিয়ে পৌঁছে গেলেন। বলে হুজুর, আসলে আমার বাড়ি এখানে নাই, আমার বাড়ি মদিনায়। যেমনি শুনেছে আমার নবীর নওয়াসার যত আশিক প্রেমিক ছিল, তারা শোনার সাথে সাথে সবাই যেন চমকে উঠল। সেই সময় বলেছিল, কেন হঠাৎ করে তুমি এখানে? সেই সময় বলেছিলেন, দেখো আমি অন্যের মতো নয়। ও ভাইরা, তোমরা হয়তো মনে করেছো যে হয়তো আমি ইমাম হাসানের শত্রু। না 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 না, আসলে আমি চাই ইমাম হাসানের আশিক প্রেমিক আছি। এই বেঈমানদের অত্যাচারে আমার জানের জান, আমার প্রাণ আজকে এই জায়গাতে এসেছে, যার জন্য তার সন্ধানে খুঁজতে খুঁজতে আমি এখানে পৌঁছেছি। হুজুর, দয়া করে মেহেরবানি করে প্রিয় নবীর ওসিলাতে আল্লাহর ওয়াস্তে আমাকে আপনার পাশে থাকার একটু সুযোগ দিয়ে দেন। আমার রাহমাতাল লিল